নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ থেকে শুরু হয়েছে খার্চি মেলা। জাতি উপজাতি সকল গোষ্ঠীর আজ এই মিলন মেলায় পরিণত হয়েছে এই খার্চি উৎসব। আর এই খার্চি উৎসব চলবে 7 দিন ব্যাপী এবং তাকে ঘিরে কিন্তু এই তীর্থস্থানে কার্যত এই পুরাতন যে মন্দির রয়েছে চতুর্দেবতার মন্দির, সেই মন্দিরে কিন্তু দর্শনার্থীদের এক প্রকার ব্যাপক ভিড় লেগেই থাকে প্রত্যেক বছর। তারই নিরিখে এবারও সেই ভিড়ের লক্ষ্য করা যাবে। তবে এবার সেই ভিড় আটকাতে কার্যত এবার তৎপর রয়েছে রাজ্য পুলিশ প্রশাসন এবং সেদিকে নজর রাখছে। কারণ কেননা দর্শনার্থীদের যেন কোনো ধরনের অসুবিধে না হয়, নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা করা হচ্ছে। খার্চি মেলাতে কোনো অঘটন যেন না ঘটে তার জন্য এবার বিশেষ নজরদারি দেওয়া হচ্ছে। বিশেষ করে সিকিউরিটি টিম জানিয়েছে যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার সমস্ত বিষয় আজ তুলে ধরেছেন। কি বলছেন তিনি, শুনুন। সামনে রেখে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন এবং এই খার্চি পূজা মেলার যিনি সভাপতি এবং প্রাক্তন ত্রিপুরা সরকারের মন্ত্রী এবং আমাদের যে পবিত্র বিধানসভার প্রাক্তন স্পিকার এবং এই এলাকার খয়েরপুর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী রতন চক্রবর্তী মহোদয়, উনি ওনার বক্তব্য এখানে সুন্দরভাবে রেখেছেন। এই খার্চির পূজার ইতিহাসও আমাদের সামনে তুলে ধরেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। উনিও বিস্তারিত আলোচনা এখানে রেখেছেন। আমাদের ত্রিপুরা সরকারের প্রাক্তন মন্ত্রী এবং মাননীয় বিধায়ক শ্রী রামপদ জমাতিয়া মহোদয়। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন পবিত্র বিধানসভার মাননীয় বিধায়ক তথা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রী বিশ্বজিৎ শীল, অনারেবল চেয়ারম্যান ওল্ড আগরতলা পঞ্চায়েত সমিতির, এবং আমাদের সবার পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবী শ্রী অমিত কুমার নন্দী মহোদয়। এখানে আমার সামনে উপস্থিত আছেন সেক্রেটারি মহোদয় থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে অন্যান্য আধিকারিকগণ। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য। কার্যত পুরাতন আগরতলা স্থিত যে 14 দেবতার মন্দির রয়েছে সেই মন্দিরকে ঘিরে কিন্তু সাজু সাজু রব যেহেতু একদিকে রয়েছে, ঠিক তার অন্যদিকে আজ থেকে সূচনা হয়েছে খার্চি উৎসবের এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে আজকের এই খার্চি উৎসবের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে তিনি প্রত্যেক রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন এই মেলায় অংশগ্রহণের জন্য। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।